ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা, যে ধর্মের মধ্যে সব কিছু আছে। ইসলাম ধর্মের মধ্যে সব আছে নাই? সব আছে। একবার মানুষ জন্মের পর থেকে মৃত্যু আগ পর্যন্ত যা আছে সব বিষয় আল্লাহ তাআলা ইসলাম ধর্মে সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছে। তাহলে আমরা সবাই ইসলামী আইন চাই। কি বলেন? আমরা সবাই ইসলামী আইন চাই। ইসলামী আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আমার দেশে দেখবেন নিরপরাধী মানুষগুলো অযথা হয়রানির শিকার হবে না, নির্দোষী মানুষগুলো ফাঁসিতে ঝুলবে না। আমার দেশের মানুষগুলো, আমার দেশের যুবতী ভাইয়েরা, আমার যুবতী ভাই যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে তখন রাষ্ট্রীয় ক্ষমতার অবস্থায় আসি নেতা কর্মী তারা ধর্ষিত হবে না। সত্য মিথ্যা? আমরা এই কথাও শুনেছি, দেখেছি। নেতাদের মন মঞ্জনের জন্য, নেতাদের মন জয়ের জন্য অনেক ছাত্রী যারা কলেজে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো, তারা অন্য ছাত্রীদেরকে জোর করে নেতাদের বিছানা নিয়ে যেত। নাউজুবিল্লাহ বলবেন না? সত্য মিথ্যা? কথা বলেন, সত্য মিথ্যা? আমরা এই চিত্র, এই দৃশ্য, এই নিউজগুলো কখনো শুনতে চাই না। আমরা কখনো এই নিউজ শুনতে চাই না যে আলেমদেরকে মিথ্যা মামলা রিমান্ডে নির্যাতন করবে। এই নিউজ, এই দৃশ্য আমরা দেখতে চাই না। বাংলার জমিনে দেখতে চাই না। আল্লাহ মামুনের মতো বিশ্বমানের ব্যক্তিকে অযথা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা দৃশ্য আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা দেখতে চাই না আমি হামদা হুজুরের মতো ইসলামিক স্কলারকে মিথ্যা মামলা দিয়ে 3 বছর 3.5 বছর জেলে আটক রাখা দৃশ্য আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না শাপলা চত্বর দেখতে চাই না। আমরা 28 অক্টোবর দেখতে চাই না। আমরা দেখতে চাই না নিরপরাধী মানুষগুলোকে ঘর থেকে ধরে মিথ্যা মামলা দিয়ে পরিবারটাকে ধ্বংস করার মতো দৃশ্য আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই একটি কল্যাণকর রাষ্ট্র, যারাই ক্ষমতা আসবে তারাই সুশাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন, এবং যারাই ক্ষমতা আসবে বারবার তারা ক্ষমতা আসছে দেখছি, দেখার সময় শেষ, এখন নতুন কিছু চিন্তা করতে হবে। সত্য মিথ্যা? বহু দেখেছি, নাঙ্গল দিয়ে জমি চাষ করেছি, এরপরে জমিতে ধান বপন করেছি, আবার এই ধানগুলো আমরা নৌকা দিয়ে উঠাইছি, দেখছি নাঙ্গল বেইমানি করছে আমাদের সাথে, ধান আমাদের সাথে বেইমানি করেছে, নৌকা আমাদের সাথে বেইমানি করেছে। এই বেইমান যারা আছে তাদের সাথে আমরা আবার কোনো সম্পর্ক রাখতে চাই না। নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন করে চিন্তা করতে হবে। সত্য মিথ্যা? নতুন বাংলাদেশ যদি গড়তে চান নতুন কিছু চিন্তা করতে হবে। নতুন যদি চিন্তা করতে হবে, ইসলামিক দল যেগুলো আছে, যারা গায়ে আছে, এদেরকে সমর্থন করতে হবে। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। আমরা অন্যান্য দলগুলোকে দিছি, তারা কি আমাদেরকে বেতন দিত? ভোট একটা পবিত্র আমানত, এই জন্য এই আমানতটা ভালো জায়গায় রাখতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন আমার আমানত তোমাকে দিলাম, যার কাছে রাখার কথা নির্দেশ দিয়েছি সেই পাত্রে রাখবা, অন্য পাত্রে যদি রাখো তাহলে খবরদার আমার কাছে তোমাকে হিসাব দিতে হবে। আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে ভোট যেহেতু পবিত্র আমানত ভালো জায়গায় রাখতে হবে। রাজি আছেন তো সবাই? যদি পবিত্র আমানত পবিত্র জায়গায় রাখতে পারে, আশা করা যায় এই দেশে ইসলামী আইন চালু হবে। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশে যত আলেম ওলামা আছে, তৌহিদি জনতা আছে, তাদের এই শপথ নেই। আমরা পুরাতন বহু দলকে দেখেছি যারা আমাদের সাথে ক্ষমতা যাওয়ার পর বেইমানি করেছে। আমরা নতুন একজন কিছু দেখতে চাই, নতুন দলকে দেখতে চাই। সমস্ত আলেম ওলামা সবাই যদি এক প্ল্যাটফর্মে আসে, এই বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। সত্য মিথ্যা? এই বাংলাদেশে ইসলামী আইন, ইসলামী পতাকা উঠতে থাকবে। এই বাংলাদেশের কোরআন যখন আলেম ওলামা তৌহিদি জনতা সব এক প্ল্যাটফর্মে চলে আসবে, কোরআন আমাদের ভয়ে থাকবে না। এই কোরআন চলে যাবে সংসদে। যখন কোরআন সংসদে চলে যাবে, তখন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক এই রাষ্ট্রের যত সুযোগ সুবিধা আছে সবাই সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আর যারা ইসলামী আইন বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে মানব রচিত সংবিধানে রাষ্ট্রে শান্তি কামনা করে, আল্লাহর কসম করে বলছি বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়তে পারবে না। কল্যাণকর রাষ্ট্র তখনই গড়া সম্ভব
যারা মানব রচিত সংবিধান লাঠি মেরে ফেলে দিয়ে পবিত্র কোরআন মাজিদ আল্লাহ রচিত সংবিধানকে সংসদে নিয়ে যাবে, এই কোরআন দিয়ে যখন সংসদ চলবে, মন্ত্রণা চলবে, ভঙ্গমন চলবে, সব জায়গায় যখন কোরআনে আইন চলবে, কোথাও অনিয়ম, দুর্নীতি, ঘুষ, খুন-খারাপি, হত্যা-ধর্ষণ কোথাও কিচ্ছু হবে না। একটা কল্যাণকর রাষ্ট্র হয়ে যাবে। সবাই এখান থেকে সুযোগ সুবিধা সমন্বয় ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কথা কার? আমার না আল্লাহ? রব্বুল আলামিন বলেছেন সূরা আল-মাইদা 3 নম্বর আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, এই দ্বীন ইসলামকে আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ রূপ দান করলাম এবং জীবন ব্যবস্থা হিসেবে আমি ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। তোমরা যদি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে পারো, তোমাদের প্রত্যেকটা কর্ম, তোমার চাকরি বাকরি, ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, যত কাজ সব যদি ইসলামী আইন মোতাবেক করতে পারো, তাহলে তুমি দুনিয়াতে সফলতা লাভ করতে পারবে, পরকালে সফলতা লাভ করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এরপর আমাদের মধ্যে কি ভূত চেপে আছে, এই কথা বোঝার পর, জানার পর আমরা এখানে যারা আছি সবাই ইসলামী আইন চাই, কিন্তু ইসলামী আইন চালু করার জন্য কাজ করি না, শুধুমাত্র মুখে বলি, কাজে বাস্তবায়ন করি না। এরকম মানুষ ঘাম ঝরাচ্ছেন, সময় দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, বঙ্গ ভুল করছেন। যদি আল্লাহ আযাব থেকে বাঁচতে চান, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসুন, ইসলামিক দলগুলোকে সমর্থন করুন। আল্লাহর জন্য, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য শুধু মুখে বললেই হবে না, কর্মী হতে হবে, সময় দিতে হবে, অর্থ দিতে হবে, কোরবানি করতে হবে। এই আল্লাহর এই কোরবানি যদি করতে পারেন, এই কোরবানি যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলছে এই সময়টুকু আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য ইবাদত হিসেবে কবুল করে নেবেন। এজন্য ইসলামী আইন চালু করার জন্য সবাই ইসলামিক দলকে সমর্থন করতে হবে। কারণ আমরা সবাই জানি ইসলাম হলো সবার জন্য কল্যাণকর। এরপর আমরা জেনে বুঝে ইসলামী আইন বাদ দিয়ে, ইসলামী দল বাদ দিয়ে অন্য দলকে সমর্থন করি। আল্লাহ বলেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ বলেন, যারা জানলো ইসলাম সত্য, ইসলাম শ্রেষ্ঠ, ইসলামী আইন শ্রেষ্ঠ, ইসলামিক দল শ্রেষ্ঠ, যারা পরেও এই কথা বোঝার পর, এই মেসেজ তাদের কানে ঢোকার পরে যারা এই দল, এই আইন, এই মত পথ বাদ দিয়ে অন্য একটা মত পদ্ধতি গ্রহণ করেন, আল্লাহ বলেন ফালা ইয়াকবাল মিনহু, এটা তার কাছ থেকে কখনো কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে মহা ক্ষতিগ্রস্ত হবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে ক্ষতির হাত থেকে বাঁচতে হবে, ইসলাম ধরতে হবে, ইসলামী আইন বাঁচতে হবে, আপনার চেষ্টা করতে হবে, সত্য মিথ্যা। এরপরে যারা এই ইসলামী আইন বাদ দিয়ে অন্য আইন বাস্তবায়ন করার জন্য, মানব রচিত সংবিধান, পরিবার, সমাজ, রাষ্ট্র চালু করার জন্য চেষ্টা করবে, আল্লাহ বলেন ومن يبتغ غير الإسلام دينا, যারা আল্লাহর রচিত, আল্লাহর দেয়া শ্রেষ্ঠ ইসলাম, এই ইসলাম বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে, ফালা ইয়াকবাল মিনহু, এটা কবুল করা হবে না, এটা কখনো কবুল করা হবে না, কিয়ামতে সে ক্ষতিগ্রস্ত হবে। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা, আল্লাহ বলেন তোমরা কি আল্লাহর দ্বীন বিধান, ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কিছু তালাশ করছো? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। তোমরা কি জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে অন্য একটা মত, অন্য একটা পথ গ্রহণ করছো? এটা চরম মুখামি। অথচ আকাশে জমিনে যারা আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সবাই ইসলামী আইন মেনে নিয়েছে। আমি আল্লাহর কাছে সারেন্ডার করছে, আমার আইনগুলো মেনে চলছে। কিন্তু মানুষ, তুমি বড় বেঈমান, তুমি বড় নাফরমান,
আমি এত অসংখ্য অবৈধ নিয়ামত দিলাম, এরপরেও তুমি আমার সাথে নাফরমান করছো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফি আদাল, কোন জিনিস তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে? যিনি তোমাকে সুসংগঠিত ভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। তোমার তো দায়িত্ব হলো, কর্তব্য হলো রবের বিধানগুলো সন্তুষ্ট চিত্রে অবনত মস্তকে মেনে নেওয়া, সর্বসময় আল্লাহর আইনগুলো, আল্লাহর ফরজিয়াতগুলো গুরুত্ব সহকারে পালন করা, আদেশগুলো পালন করা, নিষেধ থেকে বিরত থাকা। ইসলামী আইন ছাড়া অন্য আইন যারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, তারা কি আল্লাহর বাধ্য বান্দা না অবাধ্য বান্দা? অবাধ্য বান্দা। আর যারা আল্লাহ অবাধ্য বান্দা হবে, আল্লাহ কি তাদের প্রতি খুশি হবেন না অসন্তুষ্ট হবেন? অসন্তুষ্ট হবেন। আর আল্লাহ যখন কোন বান্দার প্রতি অসন্তুষ্ট হবে, নিঃসন্দেহে তার থেকে হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আমরা ইসলামী আইন চাই, কিন্তু ইসলামী আইন বাদ দিয়ে, ইসলামী দল বাদ দিয়ে অন্য দলের পিছনে ছোটাছুটি করি। আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, বান্দা কেনই কথা বলো যে কাজ তুমি মুখে বলতেছো কিন্তু করছো না, কেনই কথা বলো? কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এটা বড়ই গর্হিত কাজ। যেটা বলো, যেটা করো না, এটা বড়ই গর্হিত কাজ, কবিরা গুনাহ, এটা করা যাবে না। এজন্য ইসলামী আইন যদি বাস্তবায়ন করতে হয়, আর আমরা এই কথা সবাই বিশ্বাস করি, জানি যে ইসলামী আইন চালু করার জন্য যারা চেষ্টা করবে তাদের উপর বড় মুসিবত আসবে, এটা চরম সত্য, এতে কোন সন্দেহ নাই। আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, অবশ্যই পরীক্ষা করবেন। পৃথিবীতে যত নবী রাসূলগণ আসছেন, যারাই বলেছেন, প্রত্যেকটা নবী রাসূল তার কওমের কাছে আয়েশা যে দাওয়াত দিতেন, তারা বলতেন, ইয়া কওম উবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব মেনে নাও, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো। তাগুত, তাগুত মানে কি? তাগুত হলো তাগুত হলো বাতিল, তাগুত হলো মানব রচিত আইন, তাগুত হলো মানব রচিত সংবিধান, তাগুত হলো বিশ্বনবীকে নেতাবাদ দিয়ে অমুককে তমুককে নেতা করে, এটা হলো তাগুত। সত্য মিথ্যা? আমাদের দেশে এরকম মানুষ আছে না ভাই? আরে তুমি মুসলমান, তুমি ইমানদার, ইসলামী আইন চাও, কেমনে অমুককে নেতা বানো? আরে তোমার নেতা, আমার নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বিশ্বনবী হলেন আমাদের জন্য নেতা, বিশ্বনবী হলেন আমাদের নেতা। আপনি তো নবীকে নেতা মানতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা জীবন সুশৃঙ্খল হয়ে যাবে, সুশৃঙ্খল হয়ে যাবে, আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন। এজন্য আমরা যেহেতু ইসলামী আইন চাই, ইসলামী আইন চালু হওয়ার জন্য ইসলামিক দলকে সমর্থন করতে হবে, কর্মী হতে হবে, সময় দিতে হবে, দাম দেওয়াতে হবে, অর্থ দিতে হবে, কোরবান করতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, আল্লাহকে হারাম করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামিক দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কবুল করুক, সবাই বলুন আমিন। আর ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফির মুশরিকুন। আর এর আগে আয়াতে বলছেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের গা যারা খান, যারা কাফের, যারা মুশরিক, বেঈমান, মুনাফিক, যারা জালেম, তারা ভালোভাবে জানে যদি বাংলাদেশে ইসলামী আইন চালু হয়ে যায়, তাহলে আর বাংলাদেশের নারীগুলো বেপরদা চলতে পারবে না, ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, মদ বন্ধ হয়ে যাবে, সবগুলো বন্ধ হয়ে যাবে। তখন আমাদের চলা খুবই কষ্টকর হবে। এই জন্য জেনে বুঝে বাংলাদেশে অনেক মুসলমানের সন্তান আছে ইসলামী আইনের, ইসলামিক দলের বিরোধিতা করে, সত্য মিথ্যা? তাদেরকে বলতে চাই, তোমরা যতই বিরোধিতা করো না কেন, আল্লাহর পক্ষ থেকে যখন ফাইসালা আসবে, আল্লাহ যখন তার দিনকে বিধি করার জন্য সিদ্ধান্ত নেবেন, পৃথিবীতে কোনো শক্তি নাই, কোনো নাস্তিক নাই, কোনো বেঈমান নাই, কোনো জালেম নাই, ইসলামিক দলকে, ইসলামী আন্দোলনকে ঠেকানোর জন্য আল্লাহ তার ওয়াদা
কারিহাল কাফিরুন, যদি কাফেরদের গায়ে দেওয়ার কারণ, মুশরিকদের গায়ে দেওয়ার কারণ হবে, আল্লাহ যখন চাইবেন তখন আল্লাহ তার ইচ্ছাকে বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আমরা ইসলামের জন্য, ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য একনিষ্ঠ হয়ে কর্মী হয়ে কাজ করতে পেরে আশা রেখে আমার সংক্ষিপ্ত করে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।